পোষণ টেকার আবারও নতুন ভার্সন আপডেট নিয়ে চলে এসেছে। সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে আপডেটটি করে নেব, তারপরে দেখে নেব কত ভার্সন আপডেট এসেছে এবং এই ভার্সনে কী কী নতুন আপডেট আমাদের এসেছে। টোটাল 4টি আপডেট এখানে এসেছে, সেগুলি কতটা আমাদের জন্য দরকারি এই ভিডিও দেখে নেব এই ভিডিওতে। নমস্কার, আমি মামনি, আর মামনি দিদি ডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পোষণ টেকারের নতুন ভার্সন আপডেটে আমাদের কতটা সুবিধা হয়েছে দেখে নেব এই ভিডিওতে। কতটা সুবিধা হয়েছে বা কী সুবিধা হয়েছে এই ভিডিওতে আমরা দেখে নেব। পোষণ টেকারটি আপডেট হয়ে গেলে সবার প্রথমে দেখে নেব কত ভার্সন আপডেটটি এসেছে। এতদিন আমরা কাজ করছিলাম 23.4 ভার্সনে। এর পরের আপডেটটি কত চলুন সেটা আগে দেখে নেব। দেখে নেওয়ার পর কি কি আপডেট এলো এবং এই আপডেটগুলো আমরা কিভাবে কাজে লাগাবো সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে আমি পোষণ টেকার লেখাটিতে টাচ করার পর এখান থেকে যে অ্যারো চিহ্নটি আছে সেই অ্যারো চিহ্নটিতে ক্লিক করব। অ্যারো চিহ্নটিতে ক্লিক করার পর এখান থেকে দেখে নেব ভার্সনটা হচ্ছে 23.5 ভার্সন এবং ভার্সনটি এসেছে 28শে এপ্রিল। এরপরে এখানে দেখুন হোয়াট ইজ নিউ, 4টি ফিচার্স এখানে এসেছে। এবার এই 4টি ফিচার্স নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমের ফিচার্সটি দেখুন, আপডেটেড V3 API ফর দ্য MI মাইলস্টোন। এই V3 API কি? V3 হচ্ছে ভার্সন 3। V3 কথার অর্থ হলো ভার্সন 3, অর্থাৎ এটা পোষণের 3য় সংস্করণ এবং API মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটি এমন একটি সফটওয়্যার বা ইন্টারফেস যা দুটি অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের যোগাযোগ করতে সাহায্য করবে। 2 নম্বরে আছে এনেবল ফাদার গার্জেন বিফোরকেশন ডিউরিং নিউ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ইন দ্য চিলড্রেন্স ক্যাটাগরি। যখন আমরা কোনো শিশুর নতুন রেজিস্ট্রেশন করতাম তখন শিশুটির তো ছোট্ট শিশু তো আধার কার্ড হয় না, তার মায়ের অথবা গার্জেনের আধার কার্ড দিয়ে আমরা সেটা নিউ রেজিস্ট্রেশন করতাম। সেখানে বাবার আধার কার্ড দেওয়ার জায়গাটা ছিল না, আমরা গার্জেনের জায়গাতেই শিশুর বাবার আধার কার্ড দিয়ে অনেক সময় বাবার নামটি লিখে নিউ রেজিস্ট্রেশন করতাম। এই ভার্সনে বাবার জন্য বাবার আধার কার্ড দেওয়ার জন্য আলাদা অপশন যোগ করে দেওয়া হয়েছে, সেটি দেখিয়ে দেবো আমি এই ভিডিওতেই, আপনারা কিভাবে সেটি করবেন। 3 নম্বরে আছে দেখুন, এক্সটেন্ডেড অফলাইন ডাটা শ্রিঙ্কিং উইন্ডো ফ্রম 3 days to 5 days। আমরা দিদিরা অফলাইন কাজ খুব কম দিদিরাই করি, অনলাইনে সাধারণত করে থাকি। যেসব দিদিরা অফলাইন কাজ করেন হয়তো তাদের নেটওয়ার্ক কাজ করছে না, তারা অফলাইনে কাজটি করে রাখেন। সেই কাজটি 3 দিন পর্যন্ত করা হতো, ডেটাটা সিঙ্ক করা হতো 3 দিন পর্যন্ত, কিন্তু এখন সেটা বাড়িয়ে 5 দিন করে দেওয়া হয়েছে। এর ফলে কি হবে না, দীর্ঘ সময় অফলাইনে থাকলেও আপনার ডেটা, যে ডেটাগুলি আছে হারাবে না, সেটা রয়ে যাবে। ক্লাউড যে আইকনটি আমাদের আছে সেই ক্লাউড আইকনে 3 দিন থাকতো আগে, এখন সেই ডেটাটা আমাদের 5 দিন পর্যন্ত থেকে যাবে। এরপরে আছে অ্যাপ পারফরমেন্স অপটিমাইজেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। এটি আমাদের যে অ্যাপ্লিকেশন উন্নয়ন পারফরমেন্স, অ্যাপ্লিকেশন যে আমাদের পোষণ অ্যাপ অ্যাপ্লিকেশনটার, সেই অ্যাপটি যাতে দ্রুত এবং মসৃণভাবে কাজ করতে পারে তার জন্য কিছুটা উন্নয়ন এখানে করা হয়েছে। এরপরে আমি এখান থেকে ব্যাকে যাব এবং ব্যাকে আসার পর আমার পোষণ অ্যাপটি খুলব। পোষণ অ্যাপ খুলে এই যে 2 নম্বর আপডেটটি, যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা আমাদের কাজ করার ক্ষেত্রে কাজে লাগবে, সেই 2 নম্বর অ্যাপ্লিকেশনটি কাজ আপনারা কিভাবে করবেন সেটি দেখিয়ে দেব। তার জন্য দেখুন আমি ব্যাকে চলে এলাম।
ব্যাকে আসার পর এখান থেকে আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করব। পোষণ অ্যাপ ওপেন হয়ে গেলে আমি বেনিফিশিয়ারি নিউ রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব যে গার্জেনের জায়গায় বাবার আধার কার্ড যে অপশানটি দেওয়া হয়েছে নতুন, সেটি আপনারা কিভাবে করবেন। পোষণ অ্যাপ আমার ওপেন হয়ে গেলে আমি একটি শিশুর নিউ রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখান থেকে আমি প্রথমেই আমার পোষণ অ্যাপটি ওপেন করে নেব। পোষণ অ্যাপটি আমি আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এখান থেকে প্রথমে আমি আমার সেন্টার ওপেন করব। এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে ওকে করে দেব। তাহলে আজকের তারিখের জন্য আমার সেন্টারটি ওপেন হয়ে যাবে। সেন্টার ওপেন করার পর আমি বেনিফিশিয়ারিতে ফিরে যাব এবং বেনিফিশিয়ারিতে গিয়ে আমি একটি শিশুর নতুন রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটি দেখিয়ে দেব। এখান থেকে আমি বেনিফিশিয়ারি ওপেন করে নিলাম। এবার 6 মাস থেকে 3 বছরের শিশুর ঘরটি ওপেন করব। নিচে দেখুন নিউ রেজিস্ট্রেশন লেখা আছে। এই নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে আমি ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে দেখুন একটি রেজিস্ট্রেশন ফর্ম খুলে এলো। এবার এখানে আমি যে ডিটেলসগুলো ফিল আপ করব সেগুলো সম্পূর্ণই কাল্পনিক, কারণ এখন আমার কোনো নতুন শিশু নেই যেটাকে আমি নিউ রেজিস্ট্রেশন করতে পারবো। আমি একটি কাল্পনিক নাম দিলাম এখানে টিনা রয়। তার শিশু যদি আধার নাম্বার থাকে আপনারা এখানে আধার নাম্বারটি দেবেন শিশুর, এবং ছোট্ট শিশু যদি হয় তাহলে তার তো আধার থাকবে না, তাহলে সেখান থেকে তার আধার কার্ডটি ডিলিট করে চাইল্ড ডাজ নট হ্যাভ আধার এখানে ইয়েস করব। ইয়েস করলে এখান থেকে মায়ের আধার নাম্বারটি চাইবে। ধরুন আমার মায়ের আধার কার্ডটাও দেওয়ার নেই, সেখানেও আমি ইয়েস করলাম। এবার দেখুন আধার কার্ডের জায়গায় গার্জেন, এখানে গার্জেনটি ছিল কিন্তু এখন নতুনভাবে এই ফাদার অপশানটি অ্যাড করা হয়েছে। ফাদার অপশানটিতে আমরা যখনই ক্লিক করব এখান থেকে আমাদের কাছে শিশুর বাবার যে আধার কার্ড নাম্বার সেটি চাওয়া হবে। এটি প্রথমে আগের ভার্সনগুলোতে গার্জেনের আধার নাম্বার দেওয়া হতো, এখান থেকে আপনারা বাবার আধার কার্ড দিতে পারবেন নাম্বারটি। ডেট অফ বার্থ বাবার দেবেন, শিশুর ডেট অফ বার্থ দেবেন, শিশুর ছেলে না মেয়ে সেটি সিলেক্ট করে বাকি ডিটেলসগুলো ফিল আপ করার পর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করলে নিউ রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। এই ছিল আজকের যে আপডেট, সেই আপডেটের একটি গুরুত্বপূর্ণ আপডেট। এইভাবে আপনারাও আপনাদের পোষণ অ্যাপের আপডেটটি করে ফেলুন এবং নিউ রেজিস্ট্রেশনের জায়গায় বাবার আধার নাম্বার দিয়ে খুব সহজেই কিন্তু শিশুর নাম রেজিস্ট্রেশন করুন আপনার পোষণ অ্যাপে। এই ছিল আমার আজকের ভিডিও। এটি আমি সাবমিট করব না, কারণ আমি আগেই বললাম যে এটি আমি কাল্পনিকভাবে করছি, এটি সাবমিট করা যাবে না। আপনাদের যদি কোনো শিশু থাকে নিউ রেজিস্ট্রেশনের অবশ্যই এভাবে করুন। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।